সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সমস্ত জায়গায় কাজবাজ হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি করে কাজবাজ করে নিয়েছি। কারণটা তোমাদেরকে বলছি, অনেক কটা কাজ অল্প সময়ের মধ্যে গুছিয়ে নিতে হবে। উপরতলাতেও চলে এসেছি, উপরতলাতেও মোটামুটি কাজবাজ হয়ে গেছে। প্রভুর গাছে জল দেওয়া হয়ে গেছে। আমি বলেছি আজকে আমি গাছে জল দিতে পারবো না, তুমিই দিয়ে দেবে। আর কুচুম যাবে আজকে ইডেনে খেলা দেখতে, ওকে একটু রেডি সেডি করে বার করে দিতে হবে। তারপরে আমি অন্যান্য কাজ করব। ইডেনে ওর জেঠু থাকবে এবং জেঠুর সঙ্গেই খেলা দেখবে। ও এখান থেকে একা যাবে কলকাতা, তারপরে জেঠুর সঙ্গে গিয়ে মিট করবে, তারপরে ওখানে খেলা দেখবে। এবার খেলা দেখে ওই তোমার টি20 তো ম্যাচ, খেলা দেখিয়ে আস্তে আস্তে দুপুর হয়ে যাবে, হয়তো এসে খাবে কি না কে জানে। তবু তো রান্নাটুকু করতে হবে। চলো ভিডিওটা আরম্ভ করে দিলাম। সকালের সঙ্গে একদম রোদ উঠে গেছে, কিন্তু রোদ খুব চড়া দিয়েছে ভাই রে ভাই। এরপর প্রচুর রোদ চড়া দেবে। এরপর গাছগুলোর কদিন থাকবে তরতাজা সেটা নিয়ে চিন্তা। তবে তো সারা জীবন কাউকে রেখে দেওয়া যায় না, বিদায় তো দিতেই হয়। চলো এবার কাজবাজ আরম্ভ করে দিই আর ব্লগটিও আরম্ভ করে দিই। কুচুম খেলা দেখতে বেরিয়ে গেল, আর এদিকে আরম্ভ হয়ে গেল কাজ। এ কটাই ছিল, কাবলি ছোলা আনাতে হবে। তোমার বলবো খোলা সমেত দিচ্ছ, খোলাটা ছাড়িয়ে নেবো, সিদ্ধ হওয়ার পর খোলাটা ছাড়িয়ে নেবো, এটাই হবে ব্রেকফাস্ট। অনেক কটা জিনিস ফুরিয়ে গেছে, কাবলি ছোলা ফুরিয়ে গেছে, ঘুগনির মটর ফুরিয়ে গেছে, তারপরে মুগ কড়াই ফুরিয়ে গেছে। ওইগুলি তো এখন বেশি হচ্ছে সকালের দিকে। একটুখানি নুন দেবো, সোডা দেবো, দিয়ে দেবো, বসিয়ে দেবো। আজ বৃহস্পতিবার, কুচুম যাচ্ছে ইডেনে খেলা দেখতে। এখন বেশ সকাল, বলো মা একটু দুধ গরম করে একটু ওটস দিয়ে দাও। কত দেবো? 3 চামচ, 4 চামচ? এটা ওই বানিয়ে নেয়, আজকে তারা আছে বলে, তাহলে ট্রেনটা পাবে না। একটু গরম গরম আছে দুধটা, ওটসটা ভিজুক, ততক্ষণ ড্রেস করছে, করে নিক। এই দুদিন আনন্দ করে নাও, এরপর তো খেলা দেখতে যেতে পারবে না। নিজে কি খেলতে হবে, আমার পড়াশোনা আছে। ঝাঁকি খালি করে ফেলেছি, এখানে রাখি, বাইরেটা ধোয়া নেই, না ধুলে ঝাঁকিটা বাইরে বার করতে পারি না। গিয়েই ফোন করে দিবি, ওখানে ঢোকার আগে, ইডেনে ঢোকার আগেই ফোন করবি, বুঝলি? খেলা পাগল ছেলে যাদের বাড়িতে আছে তাদের যন্ত্রণা আমার তো মনে হয় শেষ নেই। মানে কি বলবো, যেদিনকে মানে মাধ্যমিক পরীক্ষা হয়েছে, মানে সেই দিনই সন্ধ্যাবেলা একটা ম্যাচ ধরা ছিল। ভাবো, ওকে ফোন করছে, আমি যে তোকে খারাপ ফোন করছে, বলছে আজকে ম্যাচ ধরা আছে জানো। ও মা গো, কোথায় যাবি খেলতে? ব্যাস চলে গেল ম্যাচ, মানে ম্যাচে চলে গেল। বাড়িতে তখন এলো 10টা। বাবাকে বললো তুমি আমার ম্যাচ দেখতে যাবে কিন্তু ওখানে, হ্যাঁ। বাবা বললো ঠিক আছে যাব। বাবাও তো মানে ছেলেও নাচে আর বাবাও নাচে, আর আমি ওদের নাচ দেখতে দেখতে পাগল জানো। মানে এক এক সময় যেন আমার কি চিন্তা হয়। বাঁদরে যদি এক ঝাঁক আসে সব খেয়ে শেষ করে দেবে। এবারে টমেটো গাছের এটা ভালো নিয়ে রে, ট্রেন পাবি না। এই ছেলেটা এত নির্বিড়ে। এদিকে কি মাছ আসছে দেখি। কি মাছ আছে? কত করে বলছো? সেটা বেরিয়ে যাক, বলছি নেবো একটু। ফোনটা দয়া করে করবি গিয়েই, হ্যাঁ আস্তে আস্তে চালাবি গাড়ি। হেলমেটটা নিলি না? হেলমেটটা লাগবে না অবশ্যই, একটুখানি এখানে ফাঁকা রাস্তা। যাচ্ছে কলকাতা খেলা দেখতে ইডেনে।
কলকাতা যাচ্ছে এই তরকারিতে একদম অল্প তেল মশলা দিয়ে সিদ্ধ করে নিরামিষ করেছি আজকে। নিরামিষ, আমার নিরামিষটাই ভালো লাগে। তাতে একটুখানি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর নেবো তাও ঠিক আছে, কিন্তু আমার নিরামিষটাই ভালো লাগে। ব্যাস হয়ে গেছে। কুচুম বললো পৌঁছে গেছি মা, খুব ভালো জায়গায় সিট পেয়েছি। আমি বললাম ভালো। বাবরে খেলা খেলা করে গেল, বলছে খুব ভালো জায়গায় সিট পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, ভিডিও করবি, ভিডিও করে নিয়ে আসবি। আর দেখো আমার না বাটা চারার থেকে রুই চারা খেতে ভালো লাগে। কীরকম খেতে ভালো লাগে বলো তো? গরম গরম ভাজা, আর একটু মুগ ডাল, যে কোনো একটা ডাল, আলু সিদ্ধ আর গরম গরম মাছ ভাজা। কিন্তু ঠান্ডা হয়ে গেলে হবে না, গরম গরম। মাছ ডিম তো খাওয়া উঠেই যাবে মনে হচ্ছে। ডিম ভাজা তো মোটেই খেতে পাচ্ছি না, পেঁয়াজ দিয়ে মোটেই খেতে পাচ্ছি না। এমনি সেই ডিমের যে ভুজিয়া করে সেইগুলো আবার দেখছি খারাপ লাগছে না, গরম গরম। সেইকে সন্ধ্যাবেলা কুচুম করেছিল, দিয়ে শশা, চানাচুর, সস দিয়ে বললো দেখো মা খেয়ে ভালো লাগবে। ও করেছিল বলেই কিনা খেতে পারলাম কিনা জানি না। ব্যাস একটু নুন হলুদ মাখানো থাক, কিছু ভাজবো আর কিছু সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে ঝাল করব। এই মাছটা কি মাছ? এই মাছটা না রুই না। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? বংশাবলীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দরজা টরজা সব বন্ধ করে দিয়েছে, এত হই হই হচ্ছে স্কুলে। প্রথমত, দ্বিতীয়ত আবার ওদের ঝাঁজ আসছে। এবার সব বন্ধ করো বন্ধ করো, হ্যাঁ সব বন্ধ করে দিয়েছিল, ওদের ঝাঁজ আসছে। আর তোমরা অনেকেই বলেছে শ্রাবণী কুচুমের হেজি হেজি লাগছে গো, কেমন একটা ফগি ফগি লাগছে। হ্যাঁ কী হয় ফোনটায়, কী হয় বলো তো, ভালো লাগে না। যাই হোক, দেখতে পাচ্ছ তো আমাকে, তাহলেই হবে। তোমরা অনেকেই বলছো কুচুমের পরীক্ষা হয়ে গেছে, এবার যাও শ্রাবণী কোথাও বেরিয়ে আসো। কোথায় বেড়াতে যাব একটা চিন্তার বিষয়। দেখো যখন সব ঠিকঠাক থাকে না, আমার মানে খুব যেতে ইচ্ছা হয় তখন এদের জন্য যেতে পারি না, বা এদের যখন খুব ইচ্ছা হয় তখন না হয় আমার শরীরটা খারাপ লাগে বা যেতে ভালো লাগে না। এরকম তো হয় প্রত্যেকটা বাড়িতেই। আর দেখো টিকিট কেটে যে রেখে দেবো 2 মাস আগে থেকে, সে ভাই নিশ্চয়তা নেই। তুমি যতক্ষণ না ওই ট্রেনে উঠে কুজিকজিক করবে ট্রেন, ততক্ষণ তুমি মানে ভাবতে পারবে না যে আমি হ্যাঁ যাচ্ছি। আমার ক্ষেত্রে দেখেছি টিকিট কতবার ক্যান্সেল হয়েছে, দেখেছো? যে কাশ্মীরে ঘটনা হলো, দুর্ঘটনা হলো, তখন একবার টিকিট তো গেলাম না, ভালোই হয়েছে। পুরীর টিকিট, কাশ্মীর টিকিট দুটোই কাটা হয়েছিল, দুটোরই টাকা চলে গেল, যাওয়া হলো না কোনোটাই। কুচুমের খেলা পড়ে গেল। তা এবারে বলছি সব খেলা পড়ে যাবে, কুচুমের আবার খেলা পড়ে যাবে। আর প্রভুর একটুখানি বুঝছো, সব বন্ধ করে দিয়েছি, মশাগুলো কামড়াতে আসছে। মশাগুলো কোথা থেকে আসছে কে জানে দিনের বেলায়। তারপরে চলো আর একটু পরে গিয়ে গল্প করছি। কেন কথা বন্ধ করে দিলাম বলো তো? আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বলছি না খেতে হবে। ওরা সবাই খেয়ে নিয়েছে, বৌদিও খেয়ে নিয়েছে, বৌদিরও খাওয়া হয়ে গেছে। বৌদি আবার কোথায় যাবে, ব্যাংকে না কোথায় যাবে বললো আমাকে দুটো খেতে দাও, আমি খেয়ে চলে যাই। এই যে কাবলি ছোলা করেছি, দেখলে। আর পেঁপে এই যে অবশিষ্ট আমার আছে, এই কাবলি ছোলাটা আর পেঁপেটা হবে আজকে আমার সকালের ব্রেকফাস্ট। কুচুমে তুলে রেখে দিয়েছি আলাদা, ও যদি রাত্রেবেলা রুটি দিয়ে খাই তো খাবে। দেখো বেড়াতে যাব না, অনেক জায়গায় প্ল্যান ছিল যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে কুচুমের অনেক জায়গায় যাবো, ইচ্ছা আছে বেড়াতে। হ্যাঁ কিন্তু মানে ইচ্ছা থাকলেই হয় না, পরিস্থিতি দেখবে তোমাকে না চায় কে বলো তো? পরিস্থিতি না চায়। হ্যাঁ মানুষ নাচাতে পারে না বেশিক্ষণ, তুমি যদি না নাচতে চাও না, মানুষ বেশিক্ষণ নাচাতে পারে না। কিন্তু পরিস্থিতি যদি তোমাকে নাচাতে আরম্ভ করে, তুমি সেখানে কিচ্ছু করতে পারবে না। দেখো বেড়াতে যাব, ওই তো বললাম টিকিট কাটা রেখে সম্ভব নয়। তারপরে কুচুমে পড়ে গেছে সামনের সপ্তাহে খেলা, ওই খেলা করেই চলুক। আমি বলছি তোর ওই খেলা করেই যাবে, আর বুড়ো হয়ে যাবো, এরপর আর পাহাড়ে পা দুটোকে নিয়ে আর হেঁটে উঠতে পারবো না পাহাড়, বুঝতে পেরেছিস? এই হবে, কিন্তু কিছু তো করার নেই, স্যাক্রিফাইস তো করতেই হবে বলো সন্তানদের জন্য, সবই তো বোঝো। আর প্রভুর হচ্ছে কাজও প্রচুর পড়ে গেছে, ভোটের আগে বলে প্রচুর কাজ পড়ে গেছে প্রথমত। দ্বিতীয়ত তোমার আমাদের বাপের বাড়ির ওখানে একটা একাডেমি আছে, ভলি একাডেমি। তা সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত
ক্লাব বলো, মানে কি বলবো, মানে বিশাল বড় একটা ইয়ে হবে আর কি, খেলার আয়োজন হয়েছে। হ্যাঁ, তা ওর প্রভু যেহেতু ওই ক্লাবের মেম্বার, হ্যাঁ, সেই হেতু প্রভুর ওপর অনেকটা চাপ, কারণ সারা ভারতবর্ষের বাবু টিম আসবে, তার সঙ্গে গার্জিয়ানরা আসবে। এই আমাদের সামনে স্কুলটা দেখেছো, হ্যাঁ, এই স্কুলে প্রচুর গার্জেন থাকবে, তারপরে তোমার ক্যান্ডিডেটরা থাকবে, টিম থাকবে, সেসব তত্ত্বাবধান সবাই করবে। তার মধ্যে প্রভুর ওপরও কিছুটা দায়িত্ব পড়েছে, যেহেতু ওই ক্লাবের ও সদস্য, বুঝতে পেরেছো? হ্যাঁ, সুতরাং ওরও ওই 4-5 দিন পর থেকেই পড়বে, ওর ওই চাপে আছে, ওটা দায়িত্ব তো নিয়ে ফেলেছে, কিছু তো করার নেই। আমি যে ভালো। হ্যাঁ, আর আমাকেও এসে কতগুলো, তোমার জানো, আমাকে এসে কতগুলো ডাক্তার আমাকে দেখাতেই হবে, তাড়াহুড়ো করি আমাকে দেখাতে হবে, সেগুলো পেন্ডিং হয়ে থেকে গেল। এসব মাথায় চাপ নিয়ে যাচ্ছি কোথায়, পরে বলছি। হ্যাঁ, পরে বলছি। আজকে একদম সিম্পল মেনু রান্না হয়ে গেছে, মেনু হয়েছে সিম্পল মেনু, একদম সয়াবিন দিয়ে আলু দিয়ে, অনেক দিন করিনি, সয়াবিন দিয়ে আলু দিয়ে একটুখানি ঝোল ঝোল মাখা মাখা তরকারি করেছি, অনেক দিন কুসুমটা সয়াবিন খাইনি। এই যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করেছি বাটা মাছের ঝাল, আর এখানে রুই মাছগুলো ভেজে রেখে দিয়েছি, আর একবার খাওয়ার আগে একটুখানি ভেজে নেব, নাহলে ভালো লাগবে না খেতে। এই হয়েছে আজকে রান্না, আর কিচ্ছু করিনি। কদিন যাবত না একদম খিদে হচ্ছে না, কেন কে জানি, খিদে ঠিদে মানে চঞ্চলে খিদে হচ্ছে না, এই সময়টার জন্য মনে হচ্ছে না। যাই হোক, অনেকেই বলছে খিদে হচ্ছে না, খিদে হচ্ছে না। এই সময় পাতা ঝরার সময় হয় না, এই সময় মানুষের বিভিন্ন রকমের উটকো উটকো রোগ আসে। বেড়াতে যাব করে বাবা ব্যাটা লাফিয়ে মরল। হ্যাঁ, ড্রাইভারই পাচ্ছে না। রবিন, মানে রবিনকে তো সারা বছর আমরা কাজ দিতে পারি না, সারা মাস। হ্যাঁ, রবিন আমাদের পার্মানেন্ট ড্রাইভার, কিন্তু রবিন ওই যে স্কুলে গাড়ি, মানে স্কুলে ছাত্রছাত্রী নিয়ে যায়, বলো পরীক্ষা পড়ে গেছে দাদা, স্কুলে ছাত্রছাত্রীদের না হলে অন্য কাউকে দিয়ে যেতাম, তাহলে দূর দূরান্ত রবিনই নিয়ে যায় গাড়ি করে। হ্যাঁ, ড্রাইভারই পাচ্ছে না। মঙ্গল নাহু নাহু করছে, মঙ্গল বলছে একটা বাঁকুড়ার ইয়ে পেয়েছি, একটা ভাড়া পেয়েছি দাদা, কিন্তু ভাড়ায় ঠিকঠাক হচ্ছে না, যদি ভাড়ায় ঠিকঠাক না হয় তাহলে তোমাদেরকে নিয়ে যাচ্ছি লেহালুয়া। আমাদের এখানে গাড়ি থাকলে কী হবে, ড্রাইভার পাওয়া যায় না, এত দূর জার্নি। কুসুম চালিয়ে নিয়ে যেতে চলে যেতে পারবে, কিন্তু কুসুমে তো 18 বছর হয়নি, আর 18 বছর হলেও আমি ওর সঙ্গে অত দূর যাবো না, পাগল হয়েছে নাকি বাবা। প্রাণ হাতে করে করে যেতে হবে ওর সঙ্গে গেলে, দরকার নেই, অত টেনশন নিয়ে কেউ বেড়াতে যায়। তাই বলছে আমি একবার কিন্তু গাড়ি নেবো, আমি বলছি তাহলে আর রাস্তাতেই থেকে যেতে হবে। হ্যাঁ, রাস্তাতেই থেকে যেতে হবে, পুলিশের 1,000 টাকা দেবে, চার্জ করবে। হ্যাঁ, ওসব একদম গাড়িতে হাত দিবি না, বুঝলে। এখনও কোথায় যাব, 3-4 জায়গায় ঠিক হয়েছে, তোমরা বলবে 3-4 জায়গা, হ্যাঁ 3-4 জায়গায় ঠিক হয়েছে, 2-3 দিন থেকে চলে আসার মতন 3-4 জায়গা ঠিক হয়েছে, কিন্তু এখন কোথায় যাওয়া হবে সেটা এখনও ঠিক হয়নি, ড্রাইভারই তো ঠিক হচ্ছে না। কি হবে বলো তো। আমার যা হাসি পাচ্ছে, আমি এখনই কিচ্ছু কিচ্ছু গুছোইনি, কিচ্ছু করিনি, বুঝলে। আমি তো অমনটাই। বেড়াতে যাবো করে লাফাই মাঝে মাঝে, বেড়াতে যাওয়ার সময় হলে না আমার মুড অফ হয়ে যায়, এই বাড়িটাকে ছেড়ে যেতে আমার ইচ্ছা করে না, একদম সত্যি কথা, বাড়িটাকে ছেড়ে যেতে ইচ্ছা হয় না। আবার যখন যাই মাঝ রাস্তায় তখন আবার আনন্দ হয়, বুঝলে। কেমন মানুষ, কেমন পাবলিক বোঝো তো, আমি এমনই পাবলিক। চলো সন্ধ্যা টন্ধা দিই, সন্ধ্যা হয়ে গেছে, 6টা, পৌনে 6টা বাজে, সন্ধ্যা টন্ধা দিই, তারপর যা হবে দেখা যাবে। 7টা 10, 1 ঘন্টা আগে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, প্রদীপ এখনও জ্বলছে, চা বসিয়েছি, চা খাবো, গোপালকে শয়ন দেওয়া হয়ে গেছে, আর ইনি এখানে চা খাবেন, ইনি খাচ্ছেন কি নিমকি ভাজা, নিমকি ভাজা খাচ্ছেন, ছোটবাবু এনেছে নিমকি ভাজা খাচ্ছেন। এখানে বসিয়েছি চা, রাত্রিবেলা কি হবে জানি না।
চা খাবো, চা হয়ে গেছে। প্রভুর তো চিনি ছাড়া চা। বৌদি বলছে এতখানি জিনিসটাকে এনেছো রাখবে কোথায়? সত্যি গো, আমার এই খাঁচাটা ঢুকছে না, এই নিয়ে কি বিপদে পড়লাম গো। ওই খাঁচাটাতে ঢুকছে না, নিয়েও বিপদে পড়লাম। এক সাইজ ছোটো নিলে ভালো হতো জানো বৌদি। ধনে পাতাগুলো কি অবস্থা, বেছে বেছে রাখবো ভাবলাম, আর রাখা হলো না। মধুর শিশি দুটো ও বৌদি ধুয়ে দিয়েছে, মধুর শিশি দুটো, এখনও মুখ দুটো খুঁজে পাওয়া যাচ্ছে না। চলো, নিমকি খাইনি গো বেশি, অল্প অল্প খেয়েছি, ভয়ে ভয়ে অল্প অল্প খেয়েছি। এই তোমার চা দেব না? তোমার চা না গেলে আমরা চিনি দিয়ে খেতে পাচ্ছি না। কি জ্বালা বলো তুমি, রসগোল্লা খাবে কপ কপ, আর এদিকে চা খায়, মিষ্টি খাবে না। এই কাপ সেদিনকে, এই কাপ এরকম আর একটা কাপ ছিল, বড় কাপ দেখেছো তো, প্রভু চা ঢেলেছে আর এমনি কেটে গেছে, অনেক দিনকার হয়ে গেল ওই কাপটা। ওই জন্য ও একটুখানি চা খায় বলে একটুখানি বাচ্চা কাপটাকে বার করেছে, এটা কুচুমের ছিল। চা আমি দিচ্ছি কিন্তু, চা নিয়ে গেলাম। চিনি ছাড়া চা খাবে, মিষ্টি খাবে। এদিকে 3-4 জায়গায় ঠিক হয়েছে, কোথায় যাব বলতে পারছি না, যেদিন যাব সেদিনই বলবো। এদের মতামত ঠিক হচ্ছে না, একবার বলছে এখানে যাব, একবার ওকে বলছে ওখানে যাব। দু থেকে 3 দিন তার মধ্যে বাড়ি ফিরে আসতে হবে, কেননা নোটিশ জারি হয়ে গেছে কুচুমদের খেলার। হ্যাঁ, ও বলছে আবার শেষ মুহূর্তে বলছে আমি আর যাবো না। আমি ও মা গো, তোর জন্যই তো যাচ্ছি, আর তুই বলছিস যাবো না। আর তোমরা হয়তো বলো মাকে নিয়ে গেলে না, মা এসব জায়গায় কোনো জায়গায় যাবে না। মা বলো ধুর, মায়ের যাওয়ার ইচ্ছা জগন্নাথ দর্শন। মা বলছে যেদিনকে পুরী যাবি সেদিনকে যাব, এসব জায়গায় মা যেতে চাইছে না, বলছে দৌড় এসব জায়গায় আমার ভাল লাগবে না। আর মায়ের সমবয়সী তো কেউ নেই, তা ওর জন্য না মা একটুখানি লোনলি ফিল করে। কিন্তু জগন্নাথ দর্শন মানুষ চাই, সব সময় চায় যে জগন্নাথ দর্শন যদি বছরে একবারও করতে পারি তাহলে ভালো। মা বলছে যদি পুরী যেতিস, আমি বলছি পুরী মা টিকিট কাটবো, হ্যাঁ যদি জগন্নাথ টানান তাহলে যাব, তবে এই মুহূর্তে নয়, কেন কুচুমের খেলা টেলাগুলো আছে সেসব দেখে শুনে। আর টিকিট কেটে এরকম যাওয়া হবে না আমাদের, যদি যাওয়া হয় একটু মানে খরচা করেই যেতে হবে, তৎকাল টিকিট করেই যেতে হবে, কেননা আমাদের দুবার ক্যান্সেল হলো, বুঝতে পেরেছো? এইভাবে যাওয়া যাবে না। আর মাকে অনেক করে বোঝালাম চলো না, 2 দিন তো ভালো লাগবে। মা বলছে ওই আসলে গাড়িতে করে না মায়ের কোমরে লাগে, ট্রেন জার্নিটা মা বেশ ভালো যেতে পারে। মা বলছে ওই বসে বসে অতক্ষণ গাড়ি করে গেলে জানিস তো কোমরে খুব লাগে। হ্যাঁ, কি বলবো বলো তো, তোমরা হয়তো বলো মাকে নিয়ে গেলে না, এই হয়েছে ব্যাপার। তাহলে যখন যাব তোমরা তো সব জানতেই পারবে যে কখন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, সবটুকুই তোমাদের কাছে যাবে। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আছে